মঙ্গল আরতি ও বেদ মন্ত্র পাঠের মধ্য দিয়ে সূচনা হলো ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের 190তম জন্মতিথি পুজো। শনিবার জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশন আশ্রমে সনাতনী রীতি মেনে আয়োজিত হলো বিশেষ পুজো। সকালে মঙ্গল আরতির পর শুরু হয় বেদমন্ত্র পাঠ ও বিশেষ পুজো। সকাল 7টা থেকে পুজো শুরু হয়ে দিনভর চলে লীলা প্রসঙ্গ পাঠ, ভক্তিমূলক সঙ্গীত ও কীর্তন। ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এদিন দূর দূরান্ত থেকে বহু ভক্ত রামকৃষ্ণ মিশন আশ্রমে আসেন। সন্ধ্যায় আয়োজন করা হয়েছে সন্ধ্যারতি ও বিশেষ ভোজনের। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী শিব প্রেমানন্দজি মহারাজ বলেন, আজ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের 190তম জন্মতিথি পুজো অনুষ্ঠিত হচ্ছে। দিনভর চলবে কীর্তন, লীলা প্রসঙ্গ, পাঠ ও ভোজনের আয়োজন। আজকে ঠাকুরের 190তম জন্মতিথি এর উপলক্ষে ভোর 4:30 থেকে মঙ্গল আরতি, তারপর বেদ মন্ত্র পাঠ, ঠাকুরের স্তোত্রাদি হয়েছে। তারপর বিশেষ পূজা আরম্ভ হয়, পুষ্পাঞ্জলি হোম হয়ে গেছে, এখন ভোগ আরতি হবে। তারপরে আমরা ভক্তদের উদ্দেশ্যে সবাইকে প্রসাদ বিতরণ থাকবে। এর সঙ্গে সঙ্গে ভজন, লীলা গীতি, জীবনী আলোচনা, বাণী আলোচনাগুলি হচ্ছে। সন্ধ্যা আরতি বিশেষভাবে করা হবে। সন্ধ্যা আরতি পরে আবার জীবন বাণী পাঠ হবে, আলোচনা হবে, আবার বিশেষ ভজন হবে। আজকে সারাদিন ব্যাপী আমরা আয়োজন করেছি। আর এটার উপলক্ষে প্রত্যেক বছর আমরা করি বার্ষিক উৎসব, অ্যানুয়াল সেলিব্রেশন। এই বছর আমরা 28, 29, 30 তারিখ করছি মার্চ মাসের। 28 তারিখ সকালবেলা থেকে আরম্ভ হবে যুব সম্মেলন। তারপরে সন্ধ্যার সময় থাকবে কালচারাল প্রোগ্রামগুলি থাকবে, ঠাকুরের জীবনবাণী আলোচনা থাকবে। তারপর দিন ভক্ত সম্মেলন থাকবে। আবার সন্ধ্যাবেলা বিশেষ কালচারাল প্রোগ্রাম থাকবে, মা স্বামীজির জীবনী পাঠ থাকবে, আলোচনা থাকবে। রবিবার দিন 30 মার্চ সারাদিন ব্যাপী অ্যানুয়াল সেলিব্রেশন থাকবে, ওটাকে জেনারেল পাবলিক সেলিব্রেশন আমরা বলি। সারাদিন ব্যাপী পাঠ, আলোচনা, গান, কালচারাল প্রোগ্রাম থাকবে, প্রসাদ বিতরণ থাকবে, সবার জন্য ওপেন থাকবে। প্রথম দুদিনের সকালবেলা প্রোগ্রামটা ভক্ত সম্মেলন, যুব সম্মেলন, যারা নথিভুক্ত করবে ওদের জন্য, ডেলিগেটসদের জন্য এটা প্রোগ্রাম থাকবে। সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি পার্টিসিপেট করার জন্য। এছাড়াও এপ্রিল মাসের 4 তারিখ থেকে এপ্রিল মাসের 12 তারিখ অবধি সহসংঘাধ্যক্ষ পরম পূজ্যপাদ স্বামী সুচিতানন্দজি মহারাজ আসবেন। উনি দীক্ষা প্রদান করবেন। যারা ইচ্ছুক লোক এটা দীক্ষা নেওয়ার জন্য নাম নথিভুক্ত